হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দাস অফিসিয়াল। আমি আছি পূজা, তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। তো বলো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো এসে গেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। যদিও তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিও কি হতে চলেছে। তো তোমরা আবার ভিডিওর সাথে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। কোথায় যাব অবশ্যই জানতে পারবে। তার আগে প্রথমেই বলে দিই, মার ভয়েসটা একদম বসে গেছে, ঠান্ডা লেগে জ্বর হয়ে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো যাচ্ছি এখন নদিয়ার কোথায় যাব সেটা তোমাদের বলছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার লোকেশনে অলরেডি পৌঁছে গেছি। আমি গিয়েছিলাম নদিয়া ফাজিলনগর হাই স্কুলে। তো সেখানে ছিল প্রোগ্রাম, কিসের প্রোগ্রাম সেটাও জানতে পারবে। তো চলো ভেতরে যাওয়া যাক। স্কুলের ভেতরে অলরেডি প্রবেশ করে গেছি। বাঁদিকে দেখলাম একটি ব্যানারকে সুন্দর করে সাজানো রয়েছে। তো তারপরে ভেতরে দেখলাম যে সুন্দর করে মঞ্চটাকেও সাজানো আছে, সবটা তোমাদের দেখাবো। তো মেনলি প্রোগ্রামটা ছিল আশার আলো স্বেচ্ছাসেবী সংগঠনের প্রোগ্রাম। আশার আলো স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার হলেন আমার গুরুজি মিলন মিয়া মহাশয়। ওনার হাত ধরেই এই আশার আলো স্বেচ্ছাসেবী সংগঠনের সূত্রপাত হয়। তো এখানে দেখলাম মঞ্চটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। সেভাবে এখনও কেউ আসেনি। আমাদের যাকে যখন টাইম দেওয়া হয়েছিল সে তখন ওখানে উপস্থিত হয়েছে। আমার যেহেতু উদ্বোধনী নৃত্য ছিল, যার জন্য আমি আগে এসেছি। তারপরে দেখলাম গার্জেনরা আমাকে ডাকছে বাচ্চাদেরকে রেডি করানোর জন্য। তো আমি চলে গেছিলাম বাচ্চাদেরকে রেডি করাতে। তো বাচ্চাদেরকে রেডি করাচ্ছি। আমরা প্রেজেন্ট ছিলাম ডুমরু ডান্স একাডেমির পক্ষ থেকে, মানে ইনভাইটেড ছিলাম বলা বাহুল্য। তো বাচ্চারা রেডি হচ্ছে। এরা নারায়ণপুরে মানে নদিয়াতেই নাচ শেখে। আমাদের ডুমরু ডান্স একাডেমির তো শাখা সেন্টার রয়েছে অনেক। তো ওরা একটা শাখা সেন্টারে করে। সেই করতে করতে দেখছি আমতলা অন্নদামণি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমার দিদি, যেই স্কুলে আমি 6 বছর ধরে পড়াশোনা করছি, সেই স্কুলের প্রধান শিক্ষিকা সুমর্তভান খাতুন মহাশয়া ম্যাম দেখলাম ঢুকছেন এবং আমার সাথে কথাও বলেছেন উনি। আমি ওনার সাথে কথা বলেছি। তারপর দেখলাম মঞ্চে সকল গেস্ট পৌঁছে গেছেন এবং তাদের আসন গ্রহণ করেছেন। তো এইবার দিদিকে বরণ করা হবে। তো সেই জন্য আর কি দিদি রেডি হচ্ছেন। সত্যি কথা বলতে এই যে স্কুলে আমি পড়েছি সেই স্কুলে অনেক দিদির সাথে আমার হয়তো মতের মিল হতো না, কথা কাটাকাটি হতো। তো যাকগে অনেক দিন বাদেই কথাগুলো হয়তো বলছি। আমি কোনো দিদিকেই ছোট করছি না, প্রত্যেকেই আমার বয়স জ্যেষ্ঠা, সকলেই আমার ভালোই চাই। তবে ছোট ছিলাম তো অনেকের সাথে হয়তো মতের মিল হতো না, কিন্তু আমি দেখেছি যে দিদি কিন্তু আমার পাশে সবসময় ছিলেন। মানে অন্যান্য দিদিদের বিরুদ্ধে গিয়েও কিন্তু তিনি আমার পাশে দাঁড়িয়েছেন, যেটা আমি কখনোই ভুলতে পারবো না। 6 বছর স্কুলে আমি সত্যি বলতে এই দিদির কাছ থেকে আমি যা ভালোবাসা পেয়েছি বা সাপোর্ট পেয়েছি সেটা হয়তো আমি বাকি কারো কাছ থেকেই পাইনি। এটা আমি মানে অকপটে বলতে পারি। তো কথা বলতে বলতে দিদিকে বরণ করে নিলেন স্কুলেরই এক ছাত্রী। হয়তো তার নাম জানি না, না জানাটাই স্বাভাবিক। যাই হোক, একটা বোন বরণ করে নিলেন উত্তরীয়, ব্যাজ এবং পুষ্পস্তবক দিয়ে। এত ভালো লাগছিল যে স্কুলে পড়েছি সেই স্কুলের দিদিকে বরণ করে নেওয়া হচ্ছে এবং সেটার ভিডিও নিচ্ছি। মানে এগুলো, এই যে ব্যাপারগুলো না, ছোট ছোট বিষয়গুলো ভীষণ আনন্দ দেয়, যেটা হয়তো আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপর মেমেন্টো তুলে দেওয়া হলো, ভীষণই ভালো লাগছিল। তারপর ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এসডিপিও স্যার, প্রধান অতিথি স্যার শুভতোষ সরকার। তো স্যারকে সকলে ওয়েলকাম জানিয়েছেন। উনি ভীষণ ব্যস্ত মানুষ, তবুও উনি এসেছেন, সেটা সত্যিই ভালো লাগছিল। তো স্যারকে বরণ করে নিচ্ছেন আমাদের স্যার মিলন স্যার, বরণ করে নিচ্ছেন উত্তরীয়, ব্যাচ, পুষ্পস্তবক এবং মেমেন্টো দিয়ে। তো স্যারের এত ব্যস্ততার মাঝেও আশার আলো স্বেচ্ছাসেবী সংগঠনকে উনি সময় দিয়েছেন এবং মঞ্চে এসে বসেছেন।
ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। সবটা মিলিয়ে খুব সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছিল, ভীষণই ভালো লাগছিল সেই মুহূর্তে। সব থেকে বড় কথা উনি যেটা বলেছেন যে পুলিশ প্রশাসনকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, পুলিশ হলো মানুষের বন্ধু, ভালোর ভালো খারাপের খারাপ, সত্যিই তাই। তো কথা বলতে বলতে আমার উদ্বোধনী নৃত্য শুরু হয়ে গেছে। আমি এখানে তোমাদের গানটা দিতে পারলাম না প্রতিবারের মতো, এবারও আমি ভীষণভাবে দুঃখিত, যেহেতু এখানে কপিরাইট চলে আসবে তার জন্য বাধ্য হয়ে আমাকে সাউন্ড অফ করে দিতে হয়েছে। তো আমি এখানে কি নাচটা করেছি সেটা কি তোমরা গেস করতে পারছো? কমেন্টে জানিও তো কি নাচ করলাম। তো এটা কিন্তু তোমাদেরকে বললাম না, এটা মিউট করে গেলাম। কি নাচ করেছি সেটা আমি তোমাদের কাছ থেকেই শুনতে চাই, দেখি তোমরা গেস করে বলতে পারছো কি না। তো আমার নাচ শেষে এই যে একদম খুদে খুদে শিল্পীরা উঠে গেছে মঞ্চে এবং তারা নাচছে কালো জলে কুচলা তলে। এত সুন্দর লাগছিল না, প্রত্যেকটা বাচ্চাকে দেখে মনে হচ্ছিল সব এক একটা ছোট্ট পরী, ভীষণ সুন্দর লাগছিল। যেহেতু একদম ড্রেস কোডটা এক ছিল, মানে মেকআপ কস্টিউম মানে A to Z সব কিছু এক ছিল, ওদের ম্যাচ করে গেছিলো বলে ভীষণ সুন্দর লাগছিল। আর এখানে নাচ করছে মৌপ্রিয়া, মৈনাক আর সৌমিক, তিনজনে নাচ করেছে জয় হো। তো এরাও খুব ভালো নাচ করেছে, এদের গানটাও আমি দিতে পারলাম না, আসলে সবই কপিরাইট চলে আসবে সেই ভয়ে, সেই জন্য দিতে পারলাম না। তো চলো বাড়ি যাওয়া যাক। তো গাইজ বলো ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানাবে। দেখে নিশ্চয়ই পাগলি পাগলি লাগছে, আসলে প্রোগ্রাম থেকে বাড়ি এলাম তো ফ্রেশ হয়ে বসলাম তোমাদের সাথে কথা বলতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা করে দিও, আর যারা করেছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই সাথে বলে রাখি, তোমরা ঠিক কীরকম টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তোমাদের রিকোয়েস্ট করা ভিডিও আমি করার চেষ্টা করব। তো তোমরা একটু জানিও ঠিক কী টাইপের ভিডিও তোমরা দেখতে চাইছো, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও তোমাদের দেওয়ার। তো চলো, ভালো থেকো, বাই।